সরাসরি দেবজিৎ সরকার আপনার কাছে যাচ্ছি। দেবজিৎ বাবু, এই হ্যাবিটটা কবে বন্ধ হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মানে এটাকে হ্যাবিটও না, মানে এটা একটা রুলে পরিণত করেছেন যে সোহম চক্রবর্তী হোক বা হামিদুল তাজিমুল হোক বা এই জয়ন্ত সিং, কিচ্ছু ব্যবস্থা নেওয়া হবে না যতক্ষণ না আপনারা চিৎকার চেঁচামেচি করবেন, চন্দনদা বা তাদের নেতারা টুইট করবে, সংবাদ মাধ্যম সামনে এসে দেখাবে। আর দেখালেও বিপদ, এখন আমাদের আইনজীবী খুঁজতে যেতে হবে কেন দেখিয়েছি। ওরা তো দুজনের বিরুদ্ধেই মামলা করেছেন শুনলাম, যে সুজন বাবুর এগেনস্টও বোধহয় মামলা করেছেন, মোহাম্মদ সালিমের বিরুদ্ধে মামলা করেছেন। আর আমাদের যেখান থেকে পৃথ্বীরাজের বাড়িতে তো কালকে রাত্রেবেলা পুলিশ চলে গেছিল, তার আগে তোকে হুমকি দিয়ে এক্ষুনি এসো বড়বাবু দেখা করতে চাইছে, এইসব হয়েছিল। আমি এগুলো হচ্ছে যেহেতু মামলা চলছে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু না করেও কিছু উপায় নেই। আর আপনি জিজ্ঞেস করছেন ভাই কবে বন্ধ হবে, আপনার মনে আছে এ তো চলে, আমাদের রাজ্যে তো এরকমই চলে, এটাই তো স্বাভাবিক। যে ভাষায়, যে শরীরী ভাষায় মুখ্যমন্ত্রী কথা বলছেন তাতে কি আপনার মনে হচ্ছে যে সেই শরীরী ভাষা তিনি জয়ন্তর বিরুদ্ধে প্রয়োগ করছেন? তিনি তো ময়ূকের বিরুদ্ধেই প্রয়োগ করবেন, তিনি তো রিপাবলিকের বিরুদ্ধেই প্রয়োগ করবেন, তিনি তো এই পৃথ্বীরাজের বাড়িতেই পাঠিয়ে জিজ্ঞেস করবেন, বা তার আগের একটি ছেলেকে প্রায় ডেকে পাঠিয়ে যে ভাই কোথা থেকে এলো, কি করে তুমি পেলে, কারা তোমায় পাঠালো, কি তাদের নাম, কি তাদের পেয়েছেন। আপনারা জানতেন না কারা এটা করে? আজকে তো আরেকজন ভদ্রলোক, তিনি কিছুদিন আগে আবার নির্দল দাঁড়িয়েছিলেন ওই এলাকায়, তিনিও আবার কাউকে, আপনাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অর্জুন সিং এর সময়কার ভিডিও, সেটা নিয়ে অমিত মালভিয়া টুইট করছে 2021 এর ভিডিও। অর্জুন সিং আরিয়াদহ কোনোদিন ব্যারাকপুরের জুরিসডিকশনের মধ্যে নেই। কোন জুরিসডিকশনের মধ্যে? আরিয়াদহ যে এলাকা সেটা কখনোই ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের মধ্যে নয়, প্রথম কথা। শুধু অর্জুন সিং রইল কি রইল না, কি এলো গেল। আর অর্জুন সিং যদি থেকেও থাকে তাহলে রাজ্যে কি অর্জুন সিং থাকার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদটাই কি গায়েব হয়ে গিয়েছিল? পুলিশ মন্ত্রীটা কি কেউ বলে কি কেউ ছিল না? সুতরাং এই কথা বলার কি আছে? যেটা সব থেকে খারাপ লেগেছে ময়ূক, সেই জায়গাটাতে আমি আসছি। দুটো লাইন, একজন ভদ্রলোক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পাস আউট এবং তারপরে বহু জায়গা সামলেছেন, যথেষ্ট ভালো শুদ্ধ বাংলায় কথা বলেন, শ্লাঘা হয়, গর্ববোধ করি। সেই ভদ্রলোক আজকে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে এই এক অদ্ভুত জিনিস, যে বলছেন যে ওই আমরা খুব দেখে শুনে ভেবে বুঝেছি ওটা মহিলা নয় যাকে পেটানো হয়েছে। প্রেসের সামনে বলছেন, আরে মহিলা হোক পুরুষ হোক বা, মানে একটা অদ্ভুত ব্যাপার, একটা মানে মহিলা হোক বা পুরুষ হোক কিংবা তৃতীয় লিঙ্গের কেউ হন, কাউকে ওইভাবে মারা যায় নাকি? আর 2021-এ মারা গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি? সেটাই তো হচ্ছে কথা। আমি একবার একটু থামাচ্ছি। সমীর চ্যাটার্জি, ঠিক এই জায়গা থেকে 2021-এর ভিডিও মানলাম, মহিলা নয় পুরুষ মানলাম, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল এই ভিডিওর মামলায়? এই যে পিটিএ মারা বা লিঞ্চিংয়ের ঘটনাগুলো পরপর ঘটছে, সেটা ঝাড়গ্রাম, বউবাজার, সল্টলেক, পান্ডুয়া থেকে শুরু করে যদি আপনি দেখেন যে তারকেশ্বর, কৃষ্ণনগর, তমলুক, ইভিন চোপড়ার কথা এলো, এখন আরিয়াদহ সম্মুখে, প্রতিটা জায়গায় আমি প্রথমেই একটা কথা বলি যে এই পিটিএ মারা বা সামাজিক, এটা কিন্তু একটা অপরাধ এবং ব্যাধি। এই ব্যাধি যেমন প্রশাসনের একটা দিক থাকবে, তেমনি একটা সামাজিক দিক থাকবে। সামাজিক দিকটা কিসের? সামাজিক দিকে সবাই আমরা, সমস্ত রাজনৈতিক দল, এনজিও, ক্লাব থেকে শুরু করে সমস্তদের একটা গ্রুপ, প্রশাসন জানার সাথে সাথে অ্যাকশান নিচ্ছে কি নিচ্ছে না। যদি না নিয়ে থাকে, কারণ এই যে দলবদ্ধ নৃশংসতা শুধু নিন্দনীয় নয়, এটা একটা পাশবিক ঘটনা সামনে এসছে। আমি এবার ঘটনাটা বলছেন যে 2021 কি 2024 বিষয়টা তা নয়, কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটেছিল সেই ইনফর্মটা যদি তখনই প্রশাসনের কাছে থাকতো, তাহলে কিন্তু আজকে এই ধরনের ঘটনা আমাদের সামনে এতটা, এটা একটা যদি গুজবও হয়, এই দেখুন চোর সন্দেহে বা শিশু চুরি থেকে শুরু করে বা ডাইনি সন্দেহ থেকে আমরা কিন্তু অনেকটা গুজবে অনেকটা জিনিস স্প্রেড করি। না দেবজিৎ আমি রিকোয়েস্ট করছি, আপনি আজকে আমার কাছে একেবারে দেবজিৎ সরকার রয়েছে, চন্দনদা রয়েছে এবং সমীর চ্যাটার্জি, আমি পুরো ডিবেটটা এই তিনজনকে দিয়ে করব। আমি একদম স্পেসিফিক্যালি, আপনারা সবাই টাইম পাবেন, আমি শুধু আপনাকে, সমীর দা আপনি 1 মিনিট সময় নিয়ে বললেন তো, আপনি ঘুরে এখনো আমি আরো 5 মিনিট আপনাকে দিচ্ছি, কিন্তু আপনি বাকি 4 মিনিটে দয়া করে একটু এই ভিডিওটা নিয়ে বলবেন।
আমি এই ভিডিওটা নিয়েই তো বলছি। আমার তিনটে মেন পয়েন্ট। আমি আবার 2021-এর এই ভিডিওটা হওয়ার মানে কি এটাই যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল? না না, 2021-এ ভিডিওটা যদি কেউ করেও থাকে, সে কেন প্রশাসনের কাছে জানায়নি? সেটা একটা পয়েন্ট হতে পারে। বেশ, খুব ভালো, বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। যে নামে আচ্ছা চন্দন দা, আপনি হাসবেন না। চন্দন দা, এটা স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে না, আপনি দয়া করে হাসবেন না। আচ্ছা, আজকে আমাকে দ্বিতীয় কথা, খুব মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বাবু বলে দিয়েছেন ভার্মাকে সামনে বসিয়ে যে 16 সাল থেকে 5টা ঘটনা ঠিক, এবং তার নামে এফআইআর সমস্ত কিছু আছে। আমারও বরঞ্চ এখন প্রশ্ন নিজের থেকে যাচ্ছে, তাহলে জেলেই বা থাকবে না কেন? খুব ভালো কথা, খুব ভালো। আমি একবার পিসিআর কে বলবো, পিসিআর কে এই মুহূর্তে বলবো, আমি খুব ভালো কথা, একদম পিসিআর কে বলবো। আলাপন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংবাদিক, আমি নিজে খুব রেসপেক্ট করি আলাপন বন্দ্যোপাধ্যায়। আমলা, খুব সুলেখক, বাংলা যেভাবে বলেন আমি প্র্যাকটিস করি ওরমভাবে। প্রেস কনফারেন্স যদি কোনোদিন আমি করতে পারতাম, দেখুন প্রেস কনফারেন্সও ইংলিশ শব্দ বলে দিলাম, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় কি সুন্দরভাবে সবকটা শব্দ বাংলায় বলে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো ভয়ঙ্করভাবে গোটা সিস্টেমকে নাড়িয়ে দেওয়ার মতন। একবার শুনি, তারপরে আমি চন্দনদার কাছে যাব। বেলঘরিয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে, ঘটনাটি মার্চ 2021 সালের। নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে, তিনি পুরুষ। অ্যাকিউজড জয়ন্ত সিং, তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ at least 5 times in 5 cases since 2016. আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি যদি না শুনে থাকেন আরেকবার আপনাকে বলছি। 2016 সাল থেকে ইংলিশে আমরা যাকে বলি হিস্ট্রি শিটার বা একেবারে মার্কামারা যে দাগি আসামি, হিস্ট্রি শিটারের বাংলা বোধহয় দাগি আসামি। 2016 সাল থেকে যে লোকটা দাগি আসামি, সে সমীর চ্যাটার্জির নেতাদের সাথে বারবার ছবি কেন তুলছিল, কেন তাদের জন্মদিনে সৌগত রায় হাততালি দিচ্ছিলেন? মানে এটা তো ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল সিকিউরিটি থ্রেট হয়ে যেতে পারে। যে দলে এত ভিআইপি, যে দলে এত এমপি, সেই দলে একজন হিস্ট্রি শিটার ঘুরে বেড়াচ্ছেন চারপাশে। ময়ূক, আমি প্রথমে বলি উল্টো রথ সামনে, কিন্তু আমাদের রাজ্যটা তো একটা উল্টো রাজার উল্টো কাহিনী চলছে। কিন্তু হঠাৎ মনে পড়লো আমার, যে গোপাল ভাঁড়ের গল্পে পড়েছিলাম যে রাজা একবার বলেছিলেন শীতের রাতে তুমি যদি ওই পুকুরের মধ্যে কেউ থাকতে পারে তাকে সহস্র স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এক গরিব সেখানে সারা রাত থাকলো জলের মধ্যে ডুবে, সকালবেলা তার প্রাইজ ক্যান্সেল হয়ে গেল। কেন না, দূরে একটা জায়গায় দ্বীপ জ্বলছে, সেই দ্বীপের উত্তাপ থেকে ইনি উত্তাপিত হয়েছেন, তাই ওর প্রাইজ ক্যান্সেল। পরে গোপাল ভাঁড়কে আবার রাজাকে প্রমাণ করতে হলো তাল গাছের ওপরে খিচুড়ির হাঁড়ি রেখে আর তলায় একটা মোমবাতি রেখে, যে তাহলে এখান থেকে খিচুড়ি হয় না। আমাদের রাজ্যে তাই চলছে। যিনি প্রতিবাদ করবেন, আজকে থেকে নয়, আপনারা ভুলে গেছেন যে মাঝদিয়া কলেজে বেল হবে আর রায়গঞ্জে জেল হবে? আপনারা ভুলে গেলেন অম্বিকেশ মহাপাত্র একটা ছোট্ট ঘটনাকে ফরওয়ার্ড করলেন একটা কার্টুনকে। সমীরবাবু কি করে ভুলছেন আমি জানি না, যে একটা কার্টুনকে ফরওয়ার্ড করলেন, মুকুল ভ্যানিস। আজকে মুকুল এপাশ ওপাশ ধপাস করে সত্যি ভ্যানিস, কিন্তু দেখুন তার কিন্তু জেল হলো। আপনারা কি করে ভুলবেন যে সন্দেশখালিতেও এরকম ঘটনা ঘটেছিল, মাঝখান থেকে জেল হলো 17 দিন ধরে নিরাপদ সর্দার? কি করে ভুলবেন? কি করে ভুলবেন যে আগে যে ইংরেজি বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা পড়ানো, যে লেখার পর রাখা থাকতো যে থেকে হওয়া শব্দের নাম জেল। আর এখন জেসিবি, এখন দেখুন জেএন। শাহজাহানের থেকে যদি এটা জে ধার নি, জে এখন জে মানে জায়েন্ট। গোটা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূল জায়েন্ট তৈরি করে যাচ্ছে তার সমাজে কর্তৃত্ব রাখার জন্য। এই তো সবে একটা উপনির্বাচন হলো, কি দেখলেন মানুষ? একটা সাধারণ মানুষ ভোট দিতে গেলেন না, পারলেন না, ভোট দিয়ে দিল অন্যান্য লোকেরা। এত কর্তৃত্ববাদে ভোগার জন্যেই সমাজে এই জিনিস তৈরি হচ্ছে। তৃতীয় কারণ, শিক্ষামন্ত্রী জেলে থাকলে কি হবে বলো ময়ূক? পাড়ায় পাড়ায় তো উচিত শিক্ষামন্ত্রী একটা পোস্ট তৈরি হয়েছে, যারা সমাজকে, মানুষকে, বিরোধীদেরকে উচিত শিক্ষা দেবেন। এরা তারা বিভিন্ন ক্লাবে গিয়ে সংগঠিত হচ্ছেন, সেই ক্লাবে 2 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। আমি হলফ করে বলতে পারি এই জেসিবির একটি ক্লাব ছিল কিনা, তাতে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে কিনা। আমি হলফ করে বলতে পারি সন্দেশখালীর মাঠের নাম করে শাহজাহানকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে কিনা। হলফ করে বলতে পারি এই তালতলা স্পোর্টিং ক্লাব যেটা আরিয়াদা হয় সে 2 লক্ষ টাকা পেয়েছিল কিনা। এগুলো ভাবতে হবে। তৃতীয়, এমএলএ সোহম চোখের সামনে কিলচর ঘুষি মেরে বেরিয়ে যায়।
এমপি বলছে বিরোধীদের চামড়া তুলে নিয়ে সেই চামড়ায় জুতো তৈরি করতে হবে, এরপরেও সেই দল বলতে পারে যে তারা সমাজে ভদ্রভাবে মুখ দেখানোর জায়গায় আছে? আমি চন্দন দা একবার একটু থামাচ্ছি।